এই চ্যাপ্টারে দেখানো হবে এই সোফাটা কিভাবে স্টেপ বাই স্টেপ তৈরি করা হয়েছে। এখানে দুইটা টেকনিক ব্যবহার করা হয়েছে। প্রথমে হলো এর বেজ, নিচের দিকে দেখতে পাচ্ছি এর বেজ অর্থাৎ নিচের দিকে এর ফ্রেম তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে এর ফ্রেম। এই ফ্রেম তৈরি করার জন্য রেক্ট্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং সুইস মডিফায়ার ব্যবহার করা হয়েছে, এবং উপরে যে অংশগুলো ব্যবহার করা হয়েছে এগুলো ব্যবহার করা হয়েছে চ্যাম্ফার বক্সের মাধ্যমে। আমি পূর্বেই দেখিয়েছি চ্যাম্ফার বক্সগুলো কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমেই এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি একটা গ্রুপ করা রয়েছে। এখান থেকে আনগ্রুপ করি, সবগুলো নির্বাচন হলো। এটাকে মুভ করে উপরে নেই এবং এখানে দেখি এখানে নিচ থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এর নিচে ফাঁকা রয়েছে, এই অংশটা এখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এটা করা হয়েছে এখানে ভলিউম এর মাধ্যমে, অর্থাৎ কোনো অংশ বাদ দেওয়ার জন্য এই ভলিউমটা নির্বাচন করতে হয়। এভাবেই এটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছি প্রতিটা একটা করে তৈরি করে তারপর কপি করে নেওয়া হয়েছে। এবার এটা তৈরির জন্য প্রথমেই এই সিনটাকে রিসেট করে নেই। এখানে ক্লিক করি, রিসেট, ডন্ট সেভ, ইয়েস। সিনটাকে রিসেট করে নিলাম। প্রথমেই ইউনিট সেট আপ করে নিব, অর্থাৎ কোন ইউনিটে পরিমাপ হবে। এই জন্য কাস্টমাইজ মেনুতে যাই, ইউনিট সেট আপ, ম্যাট্রিক নির্বাচন করি এবং আমি ইউনিটটা রাখবো সেন্টিমিটারে, তাই এখান থেকে সেন্টিমিটার নির্বাচন করি, ওকেতে ক্লিক। তাহলে সেন্টিমিটারে পরিমাপটা চলে আসলো। এবার গ্রিড সেটিংটা করব। এজন্য এখানে রাইট ক্লিক করি, হোম গ্রিড, গ্রিড স্পেসিং এখানে দিয়ে দেই 10 সেন্টিমিটার, মেজর লাইন এটাও দিয়ে দেই 10 সেন্টিমিটার, অর্থাৎ 10 থেকে 10 সেন্টিমিটার দূরত্বে এটা হবে, এবং পার্সপেক্টিভ ভিউটা এখানে দিয়ে দেই 20 সেন্টিমিটার। এটা ক্রস করে দেই, তাহলে এভাবে এটা সেটিং করা হলো। অর্থাৎ প্রথমে আমি সিনটাকে সেটিং করে নিলাম।